গান আমরা শুনি, কিন্তু গানের মানেগুলো বুঝতে হবে। পদ আমরা শুনি, পদের মানেগুলো বুঝতে হবে। হরি বল। প্রত্যেকটা পদের যেমন পদার্থ আছে, সেই পদার্থ যদি না বোঝা যায় কীর্তন শোনাটা ব্যর্থ হয়ে যায় না। হরি বল। মহাজন বলছে কে যাবি ভাই এ ভবসিন্ধু পারে। কি বলছো ভাই? হরি বল। কে যাবি ভাই রে ভবসিন্ধু। ভবসিন্ধু মানে হচ্ছে সংসার রূপ সমুদ্র, সংসার রূপ সাগর। সেই সংসার রূপ সাগরটাকে পাড়ি দিতে হবে। মায়েরা, আমরা সবাই সংসারী, আমাদের সবারই ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, কন্যা আছে, শ্বশুর শাশুড়ি সবাই আছে, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাই আছে, প্রত্যেকের সংসার আছে। কিন্তু মাগো, এই সংসার ছেড়ে আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে। তো চলে তো একদিন যাব, কিন্তু তার আগে কিছু কর্ম করতে হবে না? যেমন আমরা যখন সন্তান জন্ম দিই, জন্ম তো পশুরাও দেয়, কিন্তু কর্ম করাটা কঠিন। কি বলেন মায়েরা? হ্যাঁ, জন্ম পশুরাও দেয়, কিন্তু কর্ম করাটা হচ্ছে কঠিন কাজ। মানে কর্ম করতে হবে। একটা সন্তান জন্ম দিলে যেমন তার কর্মটা করে দিতে হয়, বাচ্চাটা আমার ভবিষ্যতে কিভাবে চলবে, কিভাবে থাকবে, বাবা মার বড় দুশ্চিন্তা। হরি বল, হরি বল। কি হয় না? ঠিক তখন জগৎ পিতা আমাদের সংসারে পাঠিয়েছে কিছু করার জন্য। কি করব? কি করব? একটু আসতে না। হরি বল। কি করবো আমি? কি কাজ আমার? খাবো দাবো ঘুমাবো, বা সেটুকুই তো? বলে না, মানুষের কর্মটা তোমায় করতে হবে। আচ্ছা, মানুষের কর্ম কি? ভগবান যে সংসারে পাঠিয়েছে, তোমার এই সংসার রূপ সাগর থেকে তোমাকে পাড়ি দিতে হবে। আচ্ছা, সংসার রূপ সাগর পাড়ি দেবো কিভাবে? সমুদ্রে বেড়াতে গেছেন, সাগরে গেছেন, সাগর যখন পাড়ি দেন একটা কিছুকে আশ্রয় করে নিতে হয়। কি আশ্রয় করতে হয় না? গঙ্গায় যদি এপার থেকেও পাড়ি দেন, সেখানেও একটা কিছু আশ্রয় করতে হবে। শাস্ত্র বলছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সবে মরে অকারণে। হরি বল। তাহলে মানুষের যে কাজ, যে কর্ম তোমাকে করতে হবে। আচ্ছা, এই সংসার রূপ সাগর থেকে